আসসালামু আলাইকুম। লাস্ট ভিডিওতে আমরা আমাদের ফিবোনাকি সিরিজের যে বেসিকটা ছিল সেটা কমপ্লিট করে ফেলেছি। আপনি যদি মিস করে থাকেন তাহলে আমি আই বাটনে ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিন। কারণ ফিবোনাকি সিরিজ না বুঝলে আপনার এই ভিডিওটা দেখে আদৌ কোনো লাভ হবে কিনা আমি জানি না। এই ভিডিওতে আমি ফিবোনাকি সিরিজটা কিভাবে সি প্রোগ্রামিং দিয়ে আপনি ইমপ্লিমেন্টেশন করবেন সেটা আমি দেখাবো। আর লাস্ট ভিডিও থেকে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে ফিবোনাকি সিরিজটা কি এবং কিভাবে এই ফিবোনাকি সিরিজটা গঠন করা হয়। ঠিক আছে, তাহলে চলেন আমরা সরাসরি আমাদের কম্পাইলারে চলে যাই। আমি ফিবোনাকি সিরিজের বেসিক ভিডিওতে বলেছিলাম যে ফিবোনাকি সিরিজের যে প্রথম ডিজিটটা হবে, আমি প্রথম ডিজিটটাকে N1 ধরে নিচ্ছি এবং দ্বিতীয় ডিজিটটাকে N2 ধরে নিচ্ছি। সেই প্রথম ডিজিট এবং ফার্স্ট ডিজিটটা কি হবে? 0 এবং 1 হবে। তাহলে যেহেতু আমি ডিজিট করতেছি সেহেতু আমি D1 দিচ্ছি আর আমি এখানে D2 দিচ্ছি। তাহলে যেহেতু আমাদের এই D1 প্রথম ডিজিট এবং দ্বিতীয় ডিজিটের ভ্যালুটা একদম কনস্ট্যান্ট থাকবে, তাহলে আমি এই প্রথম ডিজিট এবং দ্বিতীয় ডিজিটের ভ্যালুটা ফিক্সড করে নিচ্ছি। তারপরে আমাদের কি হবে? তারপরে হচ্ছে আমাদের এই প্রথম ডিজিট এবং দ্বিতীয় ডিজিটের যোগফলটা হবে, আর সেটা হবে আমাদের ফিবো ডিজিট। তাহলে আমি আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নিই, যেটার নাম আমি দিব কি ফিবো। তাহলে এখন আমাদের ফিবোটা কি হবে? ফর্মুলা অনুযায়ী হবে D1 প্লাস হচ্ছে আমাদের কত? D2। এবার আমি কি করব? আমি হচ্ছে প্রিন্টএফ দিয়ে এই প্রথম ডিজিট এবং দ্বিতীয় ডিজিটটা স্ক্রিনে নিয়ে আসব। তাহলে প্রিন্টএফ আমি এখানে সুন্দর করে মেসেজ লিখতে চাই যে ফিবোনাকি সিরিজ, ফিবোনাকি সিরিজ, এখানে কি হবে? আমাদের প্রথম ডিজিটটা আসবে, কমা দিব আমরা, তারপরে আমাদের কি দ্বিতীয় ডিজিটটা আসবে। তাহলে প্রথম পার্সেন্টেজ ডি এর ভ্যালুটা কি? অবভিয়াসলি D1 এবং দ্বিতীয় পার্সেন্টেজ ভ্যালুটা হচ্ছে আমাদের D2। আচ্ছা, এইবার হচ্ছে আমাদের মেইন জিনিসটা। এবার মেইন জিনিসটা কি? আমরা এই ভিডিওর মেইন যে প্রবলেমটা ছিল আপনি খেয়াল করলে এখানে দেখতে পাবেন, সেটা হচ্ছে রাইট এ সি প্রোগ্রাম টু প্রিন্ট ফিবোনাকি সিরিজ আপ টু n টার্মস। এই n টার্মস মানে হচ্ছে যে ইউজার আপনার কাছ থেকে দেখতে চাচ্ছে যে ধরেন 0 থেকে 10 পর্যন্ত কয়টা ফিবোনাকি ডিজিট আছে, বা হচ্ছে 0 থেকে 15 পর্যন্ত কয়টা ফিবোনাকি ডিজিট আছে, বা জিনিসটা 0 থেকে 10 পর্যন্ত না, জিনিসটা হবে এরকম যে ইউজার যদি 10 দেয় তাহলে সে 10টা ফিবোনাকি ডিজিটের একটা সিরিজ দেখতে চাচ্ছে। ইউজার যদি ধরেন 20 দিল তাহলে ইউজার 0 থেকে 20 পর্যন্ত, 20 মানে 0 থেকে 20টা ডিজিটের একটা ফিবোনাকি সিরিজ দেখতে চাচ্ছে। এটা হচ্ছে n টার্মস। আর আমি প্রথমে যেটা ভুল করে বলেছিলাম যে 0 থেকে 10 বা 0 থেকে 15, সেটা হচ্ছে আপনার ওই n পর্যন্ত। সেটা আমরা এই প্রবলেমটা প্রথমে সলভ করব, টার্মসের প্রবলেমটা, তারপরে আমি জাস্ট দেখে দেবো, সেটা একটা কোডের পরিবর্তন হবে। ঠিক আছে, তাহলে এখন এই জিনিসটা করার জন্য আমি প্রথমে করব, দেন আমি আপনাকে বুঝিয়ে দেব। এখন একটা জিনিস খেয়াল করেন, ইউজার যদি বলে যে ইউজারের কাছ থেকে তো একটা আমাকে ইনপুট নিতে হবে যে কয়টা ডিজিট সে দেখতে চায়। তাহলে আমি সেটা ইউজারের কাছ থেকে ভ্যালু নেওয়ার জন্য একটা ক্যাপিটাল N নিয়ে নেই। এবার আমি প্রথমেই কি করব? প্রথমেই ইউজারের কাছ থেকে আমি জিজ্ঞেস করে নেব যে আপনি কয়টা সংখ্যা দেখতে চাচ্ছেন, বা এরকম কিছু একটা। তাহলে আমি এখানে প্রিন্টএফ মেসেজ দিব। সেটা হচ্ছে কি মেসেজ দিতে পারি? যে এন্টার দ্য নাম্বার অফ টার্মস, এটা আমি লিখে দিতে পারি এন্টার দ্য নাম্বার অফ টার্মস, যে সে কয়টা টার্মস দেখতে চায়। তো এই ইনপুটটা আমি নিয়ে নিলাম, সেটা আমি কিসের মাধ্যমে নিব? স্ক্যানএফ এর মাধ্যমে। তাহলে স্ক্যানএফ %d, %, সেটা আমাদের চলে যাবে কিসের ভিতরে? ক্যাপিটাল N এর ভিতরে। তাহলে আমি হচ্ছে এই জিনিসটা নিয়ে নিলাম যে সে কয়টা ফিবোনাকি ডিজিটের সিরিজ দেখতে চায়। তাহলে আমি প্রথম ভ্যালুটা সেট করলাম, দ্বিতীয় ভ্যালুটা সেট করলাম, তারপরে ফিবোটাও সেট করে দিলাম। এবার আমাদের একটা লুপ লাগবে, কারণ আমাদের প্রতিবারই একটা করে সেম কাজ করতে হচ্ছে সেখানে। তাহলে এখন আমাদের লুপটা কি থেকে শুরু হবে আমাকে কেউ বলতে পারবেন? লুপটা কি 0 থেকে শুরু হবে নাকি কত থেকে শুরু হবে? আমি আগে লুপের ভ্যারিয়েবলটা ইনিশিয়ালাইজ করে নিলাম। আমাদের এই লুপটা শুরু হবে 3 থেকে। কেন? কারণ কি? কারণ ইউজার যদি 10 প্রেস করে, সে এক্সাম্পল এখানে সে ইনপুট দিয়েছে 10, তার মানে সে 0 থেকে 10, মানে সে 0 থেকে 10 পর্যন্ত ফিবোনাকি ডিজিটে একটা সিরিজ দেখতে যাচ্ছে। মানে হচ্ছে 10টা সংখ্যার, মোট কথা 10টা সংখ্যার একটা ফিবোনাকি সিরিজ দেখতে যাচ্ছে। কিন্তু আমাদের প্রথম এবং দ্বিতীয় যে ডিজিটটা আছে সেটা তো ফিক্সড, তাই না? এই জন্য আমাদের এখান থেকে আমরা কত থেকে শুরু করব? 3 থেকে শুরু করব, যেটা হচ্ছে 1 আর এটা হচ্ছে আমাদের কত? 2। তাহলে আমরা শুরু করব কত থেকে? 3 থেকে শুরু করব। তাহলে এই জন্য i = 3। এবার কথা হচ্ছে এই লুপটা
কোন পর্যন্ত চলবে? এই লুপটা চলবে ইউজার যে এনটা দিয়েছিল সেই এন পর্যন্ত, আর এটা লুপের ভ্যালু এক এক করে বাড়বে। ফাইন। এইবার লুপটা যখন ঘোরা শুরু করবে তখন প্রথমেই কি করবে? আমরা দেখো এখানে প্রথমে কিন্তু প্রিন্টএফ করেছিলাম ফিবোনাকি সিরিজ। তাহলে সিরিজটা উৎপন্ন হচ্ছে কিভাবে? প্রথম আসবে 0, তারপরে আসবে 1, তারপরে কার আসার কথা? এই ফিবোর ভ্যালুটা আসার কথা। তার মানে এখানে আমরা আরেকটা প্রিন্টএফ মেসেজ দিব এই লুপটা প্রতিবার চলার সময়, যে প্রিন্টএফ %d দেওয়ার পরে একটা কমা দিতে হবে, কারণ প্রতিবারই তো সেম জিনিসটাই হবে, সংখ্যা তো কমার পর কমা আসবে। এখন এই %d এর ভ্যালুটা কি হবে? এই %d এর ভ্যালুটা হবে আমাদের ফিবোর ভ্যালু। আমাদের কিসের ভ্যালু? ফিবোর ভ্যালু। ওকে ফাইন। এখন এই পর্যন্ত আমরা বুঝলাম যে আমরা 0 প্রিন্ট করতে পেরেছি, 1 প্রিন্ট করতে পেরেছি এবং ফিবোটা প্রিন্ট করতে পেরেছি। এখন আমাদের পরবর্তী কাজটা কি? আমরা কিন্তু প্রতিবার এই D1 আর D2 ভ্যালুটা যোগ করে কার মধ্যে রাখবো? ফিবোর মধ্যে রাখবো। তাহলে এখন আমাদের মেইন গোলটা কি হতে পারে? আমাদের মেইন গোলটা হবে, আমরা এখন কি করব? এই যে আমাদের D2 ভ্যালুটা, মানে আমরা কিন্তু এখন 0 আর 1 যোগ করে 1 আনতে পেরেছি। আমাদের সিরিজটা আমি যদি নিচে একটু এক্সাম্পল হিসেবে দেখি যে আমাদের এখন আপাতত আমাদের সিরিজটা কেমন আছে। আমাদের প্রথমে প্রিন্ট হবে কত? 0, তারপরে আমাদের প্রিন্ট হবে কত? 1, তারপরে আমাদের প্রিন্ট হবে কত? এই যে ফিবোটা, তাহলে প্রিন্ট হবে এখন 2। এখন আমাদের মেন গোলটা কি? মেন গোলটা হচ্ছে এই 1 আর 2, সরি এখানে হবে 0 1, কারণ 0 + 1 তো 1। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের এই 1টা আর এই 1টা যোগ করতে হবে। কিন্তু এই 1 আর এই 1 আছে কার মধ্যে? আমাদের প্রথম 1টা আছে কার মধ্যে? D2 মধ্যে। আর এই 1টা কার মধ্যে আছে? ফিবোর মধ্যে। তাহলে আমরা যদি একটা কাজ করি, সেটা হচ্ছে আমাদের যোগ করব কিন্তু D1 আর D2কে। তাহলে এখন যদি আমরা সামহাউ এই D2 ভ্যালুটাকে D1 এর মধ্যে নিতে পারি আর এই ফিবোর ভ্যালুটাকে D2 মধ্যে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজ শেষ হয়ে গেছে। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের মেইন লজিকটা কি? লজিকটা হচ্ছে আমাদের D2 ভ্যালুটাকে প্রথমে আমরা D1 এর মধ্যে নিব। তাহলে আমি কি করব? D1 এর ভিতরে কার ভ্যালুটা নিব? D2 ভ্যালুটা নিব। এরপরে আমাদের কাজটা হচ্ছে আমাদের এই ফিবোর ভ্যালুটাকে আমরা D2 মধ্যে রাখবো, কারণ আমরা তো D1 আর D2 যোগ করতেছি। তাহলে আমরা D2 মধ্যে কার ভ্যালু রাখবো? ফিবোর ভ্যালুটা রেখে দিব। তারপরে আমাদের সেম প্রসিডিওর, ফিবো = D1 + D2। এই ফিবোনাকি সিরিজের মেইন জিনিসটাই হচ্ছে এই জায়গাটা। আমি যদি আবার একটু ডিসকাশন করি, আমাদের একদম উপর থেকে প্রথমে আমাদের D1 আর D2 প্রিন্ট হচ্ছে, মানে 0 আর 1 প্রিন্ট হচ্ছে। তারপরে এই লুপটা এখানে আসলো যে প্রিন্ট অফ %d ফিবো, ফাইন, ভালো কথা। এখানে 1টা আসলো কিভাবে? কারণ ফিবোর ভ্যালু হচ্ছে 0 + 1। এরপরের কাজটা কি হবে? এরপরের কাজটা হবে 1 আর 1 যোগ করা। এই 1টা কার মধ্যে আছে? আমার D2 মধ্যে। এই 1টা কার মধ্যে আছে? আমার ফিবোর মধ্যে। কিন্তু আমরা তো যোগ করবো এরপরে D1 + D2। তার মানে সামহাও আমার এই ফিবোর ভ্যালুটাকে D2 মধ্যে নিতে হবে আর D2 ভ্যালুটাকে D1 এর মধ্যে নিতে হবে। এই জন্য আমি D1 এর ভিতরে D2 ভ্যালুটা রেখেছি এবং ফিবোর ভ্যালুটা D2 মধ্যে রেখেছি। তাহলে আলটিমেটলি ফিবো = কি হবে? D1 + D2। আর এই সেম প্রসিডিওরটা কত পর্যন্ত চলতে থাকবে? আপ টু n পর্যন্ত চলতে থাকবে। তো এখন আমি যদি এই অবশিষ্ট লাইনগুলোকে কেটে দিয়ে পুরো কোডটাকে একবার যদি রান করি, তাহলে আমাদের কত হবে? আমরা কয়টা ডিজিটের ফিবোনাকি সিরিজ দেখতে চাচ্ছি? লাইক 10টা ডিজিটের। ওকে, এন্টার দ্য নাম্বার অফ টার্মস, আমাদের 10টা টার্মস থাকবে। তাহলে এখন দেখি আমরা ফিবোনাকি, আচ্ছা 0 1 1 2 3 5, আচ্ছা এইখানে একটা কমা পড়েনি, এর কারণ হচ্ছে কি দেখি আমরা। আমাদের ফিবোনাকি হচ্ছে প্রথমে আছে 0, ওকে 0 এখানে আসছে, একটা কমা প্রিন্ট হয়েছে, তারপরে 1, আমরা তো এখানে কোনো কমা দিইনি, তাহলে এখানে একটা কমা দিয়ে স্পেস হবে। তো আমি যদি আবার কোডটাকে রান করি, তাহলে ইনশাল্লাহ এই প্রবলেমটা আমরা ফেস করব না। আমাদের আউটপুটটা, হ্যাঁ, তাহলে আমি যদি এখানে এখন 10 প্রেস করি, তাহলে এই যে 0 1 1 2 3 5 13 21 34। তাহলে এখানে আমরা দেখি তো কয়টা সংখ্যা? 1 2 3 4 5 6 7 8 9 10। তো এ হচ্ছে আমাদের প্রথম 10টা ডিজিটের ফিবোনাকি সিরিজ। এবার যদি আমি চাই যে আমি প্রথম 20টা সংখ্যার ফিবোনাকি সিরিজ দেখতে চাই, তাহলে এখানে জাস্ট আমি এখানে 20 লিখে দিব। তাহলে আমার 20টা প্রথম 20 সংখ্যার ফিবোনাকি সিরিজ আমাকে এখানে দেখায় দিচ্ছে। এবার হচ্ছে ইউজার যদি বলে যে প্রথম এতগুলো সংখ্যা এতগুলো না, আমি এটা দেখতে চাচ্ছি না, আমি দেখতে চাচ্ছি হচ্ছে একটা সার্টেন নাম্বার পর্যন্ত। সে এক্সাম্পল নাম্বারটা হতে পারে 10, নাম্বারটা হতে পারে 20, নাম্বারটা হতে পারে 30। তখন কি হবে? তখন আসলে কিছুই হবে না, জাস্ট আমি হচ্ছে এখানে কি নিব, তখন ইউজারকে বলে দেব এন্টার আ পজিটিভ নাম্বার।
এন্টার এ পজিটিভ নাম্বার, তাহলে সে একটা পজিটিভ নাম্বার এখান থেকে দেবে। এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে লুপটা আমি লিখেছি না, এই লুপটা কোন পর্যন্ত চলবে? এই লুপটা চলবে হচ্ছে ইউজার যে পজিটিভ নাম্বারটা দিবে সেই পজিটিভ নাম্বার পর্যন্ত। ইউজার কি দিবে, কোন পর্যন্ত লুপটা চলবে? ইউজার যে পজিটিভ নাম্বারটা দেবে সেই পজিটিভ নাম্বার পর্যন্ত এই লুপটা চলবে। তাহলে এইখানে আমরা ফর লুপ থেকে বের হয়ে গিয়ে আমরা জাস্ট হোয়াইল লুপটা ব্যবহার করব, এবং এই লুপটা কোন পর্যন্ত চলবে? আমাদের যে ফিবোর যে ভ্যালুটা আছে, সেই ফিবোর ভ্যালুটা যতক্ষণ পর্যন্ত আমাদের এই এন এর সমান, মানে আমাদের যে ফিবোর ভ্যালুটা সেটা এন এর থেকে যত পর্যন্ত ছোট থাকবে অত পর্যন্ত আমাদের এই লুপটা চলবে। অ্যাজ অ্যান এক্সাম্পল, এন এর ভ্যালু আমরা 100 ধরি, না সরি আমরা 10ই ধরি, আমরা 100ই ধরি, লাইক বা এখানে এই যে 34, এই সুন্দর সিরিজটা আমি যদি এক্সাম্পল হিসেবে ধরি, যেখানে আমি 34 ধরলাম, তাহলে প্রথমে আমাদের ফিবোর ভ্যালুটা কত আসবে? ফিবোর ভ্যালুটা আসবে 1, তারপরে আমাদের ফিবোর ভ্যালুটা কত আসবে? 2, তারপরে আমাদের ফিবোর ভ্যালুটা আসবে 3। আচ্ছা, আমি লুপের সাথে এক্সাম্পল দিই যে প্রথমে আমাদের ফিবোর ভ্যালুটা কত আসবে? 1, তাহলে 1 লেস দেন কত? 34, কন্ডিশন ট্রু, তাহলে ভিতরে আসবে। তারপরে আমাদের ফিবোর ভ্যালুটা কত হবে? 2, তাহলে এখানে হবে আমাদের কত? 2, তাহলে 2 লেস দেন 34, এই লুপটা চলবে। তারপরে ঠিক এরকমভাবে আমাদের এই 34 এখানে চলে আসবে। আচ্ছা, কন্ডিশনটা আমার দেয়া ভুল হয়েছে, এখানে শুধু লেস দেন না, লেস দেন ইকুয়াল। তো যখন আমার এখানে 34 আসবে, তো 34 লেস দেন ইকুয়াল 34 কোড তখনও কাজ করবে। বাট যখন এখানে আমার কি হয়ে যাবে, এই যে ফিবো যোগ করে যখন 35 হয়ে যাবে, তখন কিন্তু আমার আর কোডটা কাজ করবে না। তাহলে আমরা কি বুঝলাম? আমরা জাস্ট একটা লাইনের পরিবর্তন করলাম লুপের ভিতরে, আমাদের কাজ হয়ে গেল। এবার যদি আমি কোডটাকে রান করি যে আমি 34 পর্যন্ত একটা ফিবোনাকি সিরিজ দেখতে চাচ্ছি, তাহলে ইন্টারে পজিটিভ নাম্বার আমি 34 পর্যন্ত দিলাম, তো 34 পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি। তো আমি যদি এখন এখানে 35 দিই, তাহলে দেখি যদি আমি এখানে আমি কোথায় গেলাম? আচ্ছা, এখানে মিস্টেক হয়েছে। তো আমি যদি এখন ধরেন আমি কোন পর্যন্ত 100 পর্যন্ত দেখব, তাহলে দেখেন 0 থেকে 89, কারণ আমি যদি 89 এর 55 যোগ করি তাহলে আমার 100-এর উপরে চলে যাবে, ফিবোনাকি সিরিজ আর দেখাবে না। তো এই ছিল আমাদের যদি আপ টু n টার্মস থাকে, মানে কয়টা সংখ্যার সে ফিবোনাকি সিরিজ দেখতে চাচ্ছে, তাহলে সেটা আমাদের পূর্ববর্তী কোড। আর যদি বলে যে আমার এত পর্যন্ত, 100 পর্যন্ত বা 50 পর্যন্ত আমি একটা ফিবোনাকি সিরিজ দেখতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এই কোড। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, আমি আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার চলেন আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে পার্টটা, সেটা হচ্ছে আমাদের যে কুইজ পার্ট সেটা। তো তার আগে বলে নিচ্ছি, আপনি যদি ফিবোনাকি সিরিজ সম্পর্কে 100% ধারণা পেয়ে থাকেন, আপনার যদি কোনো প্রবলেম না থাকে, আমাকে এক কাপ কফি খাওয়াতে পারেন অথবা আমাদেরকে ডোনেট করতে পারেন, ডিটেলস ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমাদের আজকের কুইজটা হচ্ছে, এই যে এখানে একটা ফিবোনাকি সিরিজ আছে, এটা হচ্ছে আমাদের n টার্মসের। এই ফিবোনাকি সিরিজটার মধ্যে কত নাম্বার লাইনে ভুল আছে? যদি লাইন নাম্বার 8 হয় তাহলে অপশন 1, লাইন নাম্বার 6 হয় তাহলে অপশন 2, আর লাইন নাম্বার 10 তাহলে অপশন 3। আমি আরেকটা সাজেশন আপনাদেরকে দিতে পারি, যখন আপনি দেখবেন যে এখানে মানে যত নাম্বার লাইনেই ভুল থাকুক না কেন, সেটা কি ভুল হয়েছে এবং ভুলটার সমাধান করে তারপরে কুইজের অ্যান্সারটা দিবেন। মানে প্রথমে বলবেন যে যদি ধরেন আমাদের এই লাইন নাম্বার 6-এ ভুল আছে, তো আপনি কুইজ অ্যান্সারটা এভাবে দিবেন যে অপশন 2, তারপরে নিচে এসে এই যে ভুলটা আছে সেই ভুলটা সলভ করে যে রাইট কোডটা সেটা আপনি কমেন্টে দিয়ে দিবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনি ভুলটা ধরতে পেরেছেন এবং সমাধানটাও করতে পেরেছেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আসসালামু আলাইকুম।